নমস্কার, শুভ কোচিং সেন্টারের তরফ থেকে যে ডাব্লিউবিসিএস, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসে সে সমস্ত অঙ্কগুলোর একটি চ্যাপ্টার আজকে অল্প কিছু বিস্তর আমরা বোঝানোর চেষ্টা করব আপনাদের। তাদের মধ্যে একটি চ্যাপ্টার হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস কি? প্রফিট লস কি? যদি প্রফিট মানে হচ্ছে এসপি, সেলিং প্রাইস, আর আমার এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। প্রফিট তাহলে কি? প্রফিট হচ্ছে আমার সেলিং প্রাইস মাইনাস সিপি। যদি আমার সেলিং প্রাইস বেশি হয় কস্ট প্রাইসের তুলনায় তখন আমার প্রফিট, আর যদি উল্টো হয় কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস মানে কস্ট প্রাইস বেশি, সেলিং প্রাইস মানে বিক্রি করেছি আমি কম দামে, তাহলে আমার লস হয়। সাপোজ একটা এক্সাম্পল যদি বলি, প্রফিট আমি সেলিং প্রাইস কোনো কিছু ধরুন ধরুন এখানে প্রফিট হচ্ছে এসপি মাইনাস সিপি, যেটা বলছি আমি কোনো কিছু 80 টাকা দিয়ে কিনছি, 80 টাকা দিয়ে কিনছি বা 80 রুপিসে আমি ক্রয় করছি। যদি আমি সেটা 100 টাকা দিয়ে আমি বিক্রয় করি বা সেল করে দিচ্ছি, তাহলে আমার প্রফিট আসবে কত? 20 রুপিস। তেমনি লস, লসের কেসটা কি হচ্ছে সিপি। এখানে ধরুন লস বলছে কি সিপি মাইনাস এসপি। যদি এর উল্টোটা হয়, আমি 100 টাকা দিয়ে কোনো কিছু কিনলাম, তখন আমার বন্ধু এলো, ভাই দিয়ে দে, সেই জিনিসটা যদি আমি 80 টাকায় বিক্রি করে দিলাম, তাহলে জিনিসটা কত হচ্ছে? আমার 20 টাকা হচ্ছে মাইনাস। তো এই ক্ষেত্রে আমাদের তখন লস হয়। তো এই প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারে কিছু ইনফরমেশন অঙ্ক আছে যা আমাদের পরীক্ষার মধ্যে খুবই উপযোগী। সেই অঙ্কগুলোর মধ্যে ধরুন এখানে আপনাকে বলছে সিপি, সিপি বলছে 1000, এসপি বলছে 1200, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে কি বলছে? প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে প্রফিট পার্সেন্টেজ করে আমি বার করব। প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে একটা ফর্মুলা লাগবে। প্রফিট পার্সেন্টেজ ফর্মুলা কি? তাহলে আমার ফর্মুলা হচ্ছে আমার এই এসপি আর সিপি। এসপি আর সিপি একটু আগেই বললাম অঙ্কের মধ্যে কি প্রফিট মানে কি এসপি থেকে আমরা সিপিটাকে বাদ দেওয়ার চেষ্টা করি। তাহলে ধরুন এখান থেকে বাদ দিই আমরা, তাহলে কত হচ্ছে? 200 রুপিস। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি 200। কার উপরে প্রফিট করছি আমরা? কস্ট প্রাইসের উপর প্রফিট করছি। তাহলে ফর্মুলাটা তাহলে কি দাঁড়াচ্ছে? 100 ইনটু পার্সেন্টেজ বার করছি 100, 1 2 কেটে গেল কত মা? 20% প্রফিট। তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে? তাহলে আমার প্রফিট বাই সিপি ইনটু 100, এটা হচ্ছে আমার প্রফিটের ফর্মুলা। সেম লস হবে যদি এটাই উল্টো করি, লস বাই সিপি ইনটু 100। প্রফিট এটা ফর্মুলা, তেমনি লসের ফর্মুলা। এখানে যে আমরা প্রফিট পেয়েছি তেমনি আমরা করবো কার উপরে? লসের ক্ষেত্রে। তাহলে লস বাই সিপি ইনটু 100। এবার ধরুন একটু রাফ করে নিই। এবার ধরুন একটা অঙ্কে বলছে আমার সেলিং প্রাইস বলছে 120, আমি কোনো কিছু বিক্রয় করলাম 120 টাকায়। বলছে এবার এখানে বলে দিয়েছে প্রফিট, বলে দিয়েছে 20%, আর জানতে চাইছে সিপি কত, কস্ট প্রাইস কত। কস্ট প্রাইস কি করে জানবো? মনে আছে একটু আগে আমি বললাম কি প্রফিট পার্সেন্টেজ করে কি জানতে হয়? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই সিপি ইনটু 100। সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করলে নয় প্রফিট নয় লস। বাট এখানে জানতে চাইছে আমাকে সিপিটা, সিপি করে বার করবো। বাট এখানে বলেছে প্রফিট 20%, তাই তো? তাহলে 20%টাকে আমাকে এই জন্য কিছু একটু রেশিওর জিনিসও জানতে হবে। রেশিওর জিনিস জানতে গেলে একটা মিনিট একটু আমি
লিখতে নিই, সরি ফর ডিস্টার্বিং। ধরুন এখানে বলছে 20%, 20% হলে কি করে জানতে হবে? 20 বাই কত, কার উপরে আসছে, এখানে 20%, মানে 20 বাই 100 মানে কত আসছে 1/5। তাহলে এখানে 1টা কি, 1টা আবার কি বলুন, আপনারাই বলুন 1টা তাহলে কি হতে পারে, কস্ট প্রাইস না সেলিং প্রাইস? আমি বলেই যে এখানটা যদি এটা আমার সিপি হয়, প্রফিট বলেছে, তাহলে এটাই তো আমার এসপি হবে। তাহলে প্রফিট তাহলে কি, মানে এটা তো প্রফিট, এটা তো আমার একটা প্রফিট, তাহলে আমার এসপি কি হবে 6 হবে। 6 কি করে আসছে, 5 প্লাস 1, মানে 20% বলেছে, এক্সট্রা প্রাইস সে লাভ করেছে, তাই জন্য হচ্ছে কত 6, 5 প্লাস 1 6। এবার সিপি জানতে চাইছে, সিপি জানতে গেলে কি করব, কত বলেছে এসপি 120 বাই 6, 120 বাই 6 মাল্টিপ্লাই কত 5, 6 20, তাহলে কত 100 রুপিস অ্যান্সার। তাহলে কস্ট প্রাইস কত 100, বোঝা যাচ্ছে অঙ্কগুলো? আমি কার ওপরে করছি, যা হবে এখানে আমার সিপির ওপরেই অঙ্কগুলো বেশ দাঁড়াবে। ঠিক আছে, রাফ করে নি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটা আমার নতুন প্রথম ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো আপনারা, আমি যতবার চেষ্টা করছি আপনাদের সহজ করে তুলে ধরার জন্য, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন অবশ্যই। আরেকটি অঙ্ক বলছে সিপি রেশিও এসপি, সিপি রেশিও এসপি বলছে 10:11, বলছে সিপি রেশিও এসপি মানে কস্ট প্রাইস রেশিও সেলিং প্রাইস বলছে 10:11। তাহলে বলছে প্রফিট পার্সেন্টেজ, অঙ্কে বলা আছে প্রফিট পার্সেন্টেজ কত বা লস পার্সেন্টেজ কত। আপনি ধরুন আগে প্রথমে প্রফিটটাই করে, তারপর লস হয়ে যাচ্ছে, বলছে প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে কি হচ্ছে সিপি বাই এসপি মানে 10/11, মানে সে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করছে, ঠিক প্রথম অঙ্কটার মতো 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত হচ্ছে, মানে প্রফিট কত 1 টাকা, 1 টাকা প্রফিট। কার উপর প্রফিট করেছে, সিপির উপর প্রফিট করেছে, মানে 1/10 ইন্টু 100, কেটে দিয়ে আমার 10%। এখানে কি লস আছে, লস নেই। যদি অঙ্কটা উল্টো হতো সিপি ইস টু এসপি মানে 11:10 হতো, তখন আমার লস বেরোতো। কেন কি করে লস আসতো, সিপি বাই এসপি 11/10। এখানে কি দেখা যাচ্ছে কস্ট প্রাইস 11 টাকায় কিনেছে, কিন্তু 10 টাকাতে বিক্রি করে দিয়েছে তার বন্ধুকে, বা তার কোনো আত্মীয় এসেছে বাড়িতে, তো 10 টাকায় দিয়ে দিয়েছে, তাতে অলরেডি একটা লস হয়ে গেছে। তখন এখানে কি হচ্ছে লস, কার উপরে লস হচ্ছে, সেই সিপির উপরে লস হচ্ছে, সেই হচ্ছে কার উপরে, সিপির উপরে লস হচ্ছে। লস কত 1 টাকা লস, 11 উপর লস ইন্টু 100%, মানে কত আসবে 9/1/11%, এটাই তো অ্যান্সার। ঠিক এসপি আর সিপি একটু রাফ করে নিচ্ছি। এক মিনিট একটুখানি, মুখটা খুবই গরম। বলছে একটা অঙ্কে কোনো কি, ধরুন আপনার কাছে কোনো কিছু আছে, আপনি একটা বাইক কিনেছেন 1 লাখ টাকা দিয়ে, এবার কালকে কিনলেন, আজকে মনে হলো বা অন্য কিছু কিনলেন 100 টাকায়, ধরুন 1 লাখ টাকা বাদ নেই, 100 সহজ করে ধরুন 100 টাকায়, ধরুন 100 টাকা দিয়ে আপনি কোনো কিছু কিনলেন, হ্যাঁ আপনার জিনিসটা পোষাচ্ছে না,
আপনি না এটা অন্য কাউকে বিক্রি করে দিন, আপনি চান তো 100 টাকা দিয়ে কিছুটা অন্তত লাভ হবে আমার। অবশ্যই সব মানুষ চায়। এমন কিছু জিনিস কিনেছেন বা কোনো জমি কিনেছেন, আজকে কিনেছেন 100 টাকা দিয়ে বা 1 লাখ টাকা দিয়ে, 5 বছর পর বিক্রি করলেন হয়তো 10 লাখ টাকা দিয়ে, তখন তাহলে তার প্রফিট কী হতে পারে, বা তার কম দামে আপনি হয়তো কাউকে দিয়ে দিলেন, তাহলে লস কী হতে পারে। এই সমস্ত অঙ্কগুলো তাহলে কী করব, ধরুন ধরুন আমি কোনো কিছু, সরি সরি ফর বিং ডিস্টার্ব, ডিস্টার্ব করছে আমার পেনটা একটু। ধরুন কোনো কিছুতে সোল্ড করলেন, কোনো কিছু সোল্ড করছেন 25%, সোল্ড করছেন 25%। এবার আপনাকে মনে হতে পারে তাহলে আমার কত পার্সেন্ট প্রফিট, কত পার্সেন্ট লস, এখান থেকে আপনাকে রেশিও বার করতে হবে। ধরুন তাহলে সিপি টু এসপি কত হতে পারে, কি করে বার করবেন, তখন সোল্ড করেছেন 25%-এ এক্সট্রা আপনি করেছেন, তাহলে কি হচ্ছে এখানে, বা 25% লাভে আপনি বিক্রি করেছেন, তাহলে এখানে কি হচ্ছে, 25 কার উপর লাভ করেছেন, যে জিনিসটা আপনি কিনেছেন এর এমন 100 টাকায় কিনেছেন, 25টা বেশি আপনি কি করেছেন, তাহলে কি হচ্ছে 1/4, তাহলে আপনার এটা কি সিপি, তাহলে এটা কি হচ্ছে আপনার প্রফিট, তাহলে এসপি কত 4 + 1 5। তাহলে যদি বলা হয় তাহলে সিপি ইন্টু এসপি রেশিও আপনি যদি 1:4 মার্ক করে আসেন এক্সামে, তাহলে আপনার অঙ্কটা এরকমভাবে কেটে দেবে। এখানে কিন্তু অ্যান্সার হবে 4:5, কারণ আপনি সেলিং প্রাইস করেছেন, করে প্রফিট দিয়েছেন 1 টাকা, তাই। আর যদি নর্মাল না হয় সিপিএস জানতে চাই, তখন 1:4 রাইট। বলতে পারলাম। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আরও অন্য কিছু যদি ভিডিও পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই বলবেন স্যার এই ভিডিও বা দাদা এই ভিডিওটা করে আপনারা একটু আমাকে বলুন, অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওটা তো সম্ভব তাড়াতাড়ি করে নিয়ে আসার। লাস্ট একটি অঙ্ক আমি চেষ্টা করছি করার। ধরুন সেম জিনিস আপনি 1200 টাকায় কোনো কিছু কিনলেন, বা একটা গাড়ি কিনলেন 1200 টাকায় আপনার ভাইপো বা আপনার ভাগ্নিকে বা আপনার ছেলে বা মেয়েকে গিফট করার জন্য। এবার গাড়িটা প্যাকেজিং করতে ধরুন আরো 200 টাকা খরচা হয়েছে, বা ঠিক আছে আপনি ট্রাভেল করে আসবে তারও কস্ট করে ধরুন আরো 100 টাকা, তাহলে আপনার মোস্ট কস্ট কত পড়লো 1500 টাকা। তাহলে আপনার কস্ট প্রাইস কত হচ্ছে 1500 টাকা। আপনি দেখলেন আবার 1200 টাকা কিন্তু মেন কস্ট প্রাইসটা, বাট এইগুলোও তো আপনার সাথে যুক্ত হবে, তখন এগুলো আমার কস্ট প্রাইসের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো তাহলে এরকম একটা অঙ্ক তাহলে দেখা যাক। বলছে এখানে অঙ্কটাই বলছে সে কোনো এক ব্যক্তি সেম 1200-এ কোনো কিছু কিনেছে এবং বলছে স্পেন্ড করেছে, স্পেন্ড ফর কি, স্পেন্ড ফর সে রিপেয়ার করেছে, ঠিক আছে, ফর রিপেয়ারিং, স্পেন্ড ফর রিপেয়ারিং। মা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ পেনটা আমার ডিস্টার্ব করছে, যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। আমি বলছি কি স্পেন্ড ফর রিপেয়ারিং 200 rupees and she or he sold
1600 rupees. Then প্রফিট তার কত? সে 1200 টাকায় কিনেছে, 200 টাকায় সে রিপেয়ার করেছে, সেই জিনিস আছে যা ইচ্ছে কিনে, হোয়াট এভার থিংস, যা ইচ্ছে কিনুক 1200 টাকা দিয়ে, 1200। যদি বুঝতে না পারে আমি আবার বলছি, 1200 এটা 1200 টাকায় কিনেছে, 200 টাকা সে রিপেয়ার করেছে এবং 1600 টাকাতে সে সোল্ড করেছে, এটা 1600 সে সোল্ড করেছে। তাহলে তার প্রফিট কত হতে পারে? তাহলে যখন এরকম অঙ্ক আসবে তাহলে তার সিপি কত হচ্ছে, কস্ট প্রাইস 1200 প্লাস 200, তাহলে তার 1400 টাকা হচ্ছে তার সিপি, বাট সে সোল্ড করেছে বলছে 1600। কত বলছে? 1600। তাহলে এখানে কি দেখছি আমরা, তাহলে প্রফিট তাহলে এর মধ্যে আসছে কত, 1400 টাকা, মানে তার টোটাল জিনিসটা কস্ট হচ্ছে 1400 টাকা, সোল্ড করেছে 1600 টাকা, তাহলে 1600 মাইনাস 1400 আমি করি 1600 মাইনাস 1400 করি, কত আসছে 200 রুপিস। এবার বলছে প্রফিট পার্সেন্টেজ কত, 200 রুপিস। কার উপর প্রফিট পড়েছে, এর উপরে না এর উপরে? আপনারা বলুন, 1600 না 1400? সিপির উপরে পেয়েছে, প্রথম থেকে দেখে আসছি যা হচ্ছে আমাদের সিপির উপরে। এটা তো আমার এসপি, সোল্ড পড়ে তো এসপির উপরে কোনো প্রফিট হয় না, যা হবে সিপির উপরে। আর এসপির উপর যেটা হয় সেটা আমি এটা অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো, তখন আপনারা জানবেন। আর আপনারা যদি জেনে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। কার উপরে দাঁড়াচ্ছে, 1400 উপরে দাঁড়াচ্ছে, 1400 100, যেহেতু পার্সেন্টেজ করতে হবে কেটে দিলাম, তাহলে 2 দিয়ে যদি আমি করি 7, 2 দিয়ে করি হচ্ছে আমার 100, তাহলে 100/7, 100/7 মানে কত হচ্ছে, একটা মিনিট দাঁড়ান, ডাটা কি ভুল লিখলাম নাকি কিছু? না ঠিক আছে, ডাটা ঠিক আছে, ঠিক আছে। 100/7 হয়, তাহলে আমি 100/7, তাহলে 7 1 7। একটা মিনিট, এখানে আমি দেখা যাবে না আপনাদের, এখানটা আমি শিফট করছি, এখানে 100/7 আমি ডিভাইড করে দিচ্ছি, 7 4 28 2/7, তাহলে অ্যান্সার কত আসছে 14/7 অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমার পার্সেন্টেজ অ্যান্সার, 14/2/7। এরকম প্রফিট লসের ভিডিও সাথে অন্যান্য চ্যাপ্টারও ভিডিও আছে, আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব খুব দ্রুত সম্ভব, তাড়াতাড়ি আপনাদের সহায়তার জন্য। আর আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন নতুন নতুন ফার্দার আরও ইনফরমেশন পাওয়ার জন্য, আরও আপডেট পাওয়ার জন্য। আমার এই শুভ কোচিং সেন্টার বা আমাদের এই শুভ কোচিং সেন্টার আপনারা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে দেবেন, কোনো ভুল ত্রুটি হলে দয়া করে মাফ করে দেবেন, আর কমেন্টে জানাবেন আরও কি করলে আমার বেটার হতে পারে, কি করলে আমি আরও ফার্দার আরও গ্রোথ করব, সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর এখন সম্পূর্ণ আমাদের অফলাইনের মাধ্যমে করানো হচ্ছে, আপনাদের সহায়তাতে আমরা অবশ্যই ইন ফিউচার অনলাইন প্লাস অফলাইন দুটোতেই কোর্স করাবো, এই কামনা করছি। আপনারা একটু সহযোগিতা করবেন, আরও নতুন নতুন ভিডিও কি আনা যায় আপনারা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন। নমস্কার, ভারত মাতার জয়, জয় ভারত মায়ের জয়, জয় হিন্দ।